আমরা এক জায়গা থেকে খেয়ে সাউথ ইন্ডিয়ানই খেতে গেছিলাম, তো তখন মনে হলো যে না আরেকটা জায়গা থেকে দেখি, নতুন দেখেছি চিরন্তনী, তো এখানে এসেছি খেতে। এবার দেখা যাক এখানকার খাবার কীরকম। চলো। আজকে আমরা চলে এসেছি তোমাদের আরেকটা রেস্টুরেন্টের খোঁজ দিতে, যেটা হলো কাকুরগাছিতে। আর এটাকে তোমরা একটা মিনি শান্তিনিকেতন ক্যাফে বলতে পারো। ভেতরটা এত সুন্দর, আর কেন মিনি শান্তিনিকেতন ক্যাফে বলছি সেটা আর কিছুক্ষণ পর ভেতরে গেলেই তোমরা দেখতে পাবে। তো এখানে বেঙ্গলি, ইন্ডিয়ান, চাইনিজ, কাবাব সব রকম খাবারই পাওয়া যায়। তো চলো আর বেশি কথা না বলে ভেতরে যাওয়া যাক। আর আমরা যেদিন গেছিলাম সেদিন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা দেখতেই পাচ্ছ, একদম ভেজা ভেজা ওয়েদার। আর ঢোকার মুখটাই এতটা সুন্দর, অসাধারণ। ভেতরে ঢুকেই কিন্তু তোমরা চাইলে বাইরে বসে কফিও খেতে পারো, আর তার সাথে এত সুন্দর একটা পরিবেশের মজাও নিতে পারো। আর এখানে দেখো দুপাশ দিয়ে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। চিরন্তনীতে ঢুকেই আমরা খুব সুন্দর বিভিন্ন রকম প্রজাতির জবা গাছ দেখতে পেলাম। অনেক ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা ছিল। এছাড়া আমাদের রোজকার জীবনে যে জবাগুলো আমরা দেখতে পাই, হলুদ জবা, লাল জবা, সাদা জবা, এমনকি খুব সুন্দর সুন্দর এখানে পদ্ম গাছও ছিল, স্থলপদ্মের গাছ ছিল। অসাধারণ লাগছিল আমার, সেজন্য আমি অনেকটা সময় এই বাইরেরটা ঘুরছিলাম আর গাছগুলোকে দেখছিলাম। যারা প্রকৃতি প্রেমী, গাছ প্রেমী, তাদের কাছে কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে। তাহলে চলো ভেতরে যাওয়া যাক। তো আমরা আজকে চলে এসেছি চিরন্তনী রেস্টুরেন্টে। চলো আমি তোমাদের এই রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যাই। ভেতরটা এত সুন্দর করে ডেকোরেট করা, তোমাদের মনেই হবে যে তোমরা হয়তো কোনো এক শান্তিনিকেতনে চলে এসেছো। দারুণ সুন্দর। আর এই রেস্টুরেন্টের ওপরে যে ছাদটা, সেটা এরকম পরপর সমস্ত কুলো দিয়ে সাজানো। আর দেওয়ালগুলো তো অসম্ভব সুন্দর লাগছিল, এরকম পাখা, তারপর কুলোগুলো এত সুন্দর করে ডেকোরেট করা, তার সাথে লাইট, অ্যাম্বিয়েন্স, এবং তার সঙ্গে যে গানগুলো চলছিল সেটা অসাধারণ। আর একটা দেওয়ালে এরকম একটা বাউলের ছবি আঁকা, তার সাথে রবীন্দ্রনাথের সমস্ত যেসব বই উনি লিখে গেছেন সব কিছু তোমরা দেখতে পাচ্ছ চারপাশে রয়েছে। অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, তার সাথে হালকা করে রবীন্দ্রসঙ্গীত বাজছে। তোমাদের এখানে আসলে একদম বেরোতে ইচ্ছে করবে না। এখানে দেওয়ালগুলোতে এভাবে পরপর একতারা, বিভিন্ন রকম ছবি, রবীন্দ্রনাথের লেখা সমস্ত গানের লাইন, এমনকি যেসব কবিতা উনি লিখেছেন, এই সব কিছু দিয়ে ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দরভাবে গোছানো। আর বসার যে ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ, বেতের চেয়ার এবং টেবিল দিয়ে সাজানো রয়েছে, খুব সুন্দর। আমার প্রথম ঢুকেই এত ভালো লেগেছে যে বলবার নয়। আর দেওয়ালের রঙগুলো দেখে মনে হবে যে দেওয়ালগুলো হয়তো মাটির। খুব সুন্দর করে এনারা সাজিয়েছেন পুরো রেস্টুরেন্টের ভেতরটা। আর এরকম একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও কিন্তু ভেতরে রয়েছে। অনেকক্ষণ আমরা ভেতরের অ্যাম্বিয়েন্সটা এনজয় করার পর অর্ডার করেছিলার কফি। কফিটা কিন্তু দারুণ ছিল। ঋষি খেয়ে বলল যে দারুণ হয়েছে। এনাদের কফিটা খুবই ভালো ছিল, যদিও বা আমি খাইনি। পরের বার যখন আসবো তখন একবার হলেও ট্রাই করব। আমরা বেশ অনেকক্ষণ ধরে কফি খাওয়ার পর তারপর আমাদের মেন কোর্স চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম গার্লিক নান
আর তার সাথে হান্ডি মাটন। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে। যখন আমরা কফি খাচ্ছিলাম তখনই কিন্তু এই খাবারটার অর্ডার দিয়ে দিয়েছিলাম। ওনারা বললো একটু সময় লাগবে, কারণ ওনারা সঙ্গে সঙ্গে বানিয়ে দেবেন, সেজন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কিন্তু তারপরে ওনারা যা খাবার দেবে সেটা কিন্তু খুব টেস্টি। দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলো এরপর আমরা কিছুটা সময় একটু ছবি তুললাম, বাবা, আমি, মা, ঋষি সবাই মিলে। একটু ফটোশ্যুট তো করতেই হয়, এত সুন্দর একটা জায়গা, সেজন্য আমরা সবাই মিলে একটু একটু করে ছবি তুললাম, ভিডিও করলাম। খুব ভালো একটা স্মৃতি, মেমোরি হয়ে থাকবে। তো খুবই ভালো লাগছিল, আমার ভেতরে অ্যাম্বিয়েন্সটার জন্য আরও বেশি ভালো লাগছিল। তো বেশ অনেক ছবি তোলার পর আমরা আবার খাওয়া শুরু করেছি। আবার আমরা অর্ডার করেছিলাম কাশ্মীরি পোলাও আর তার সাথে চিকেন কষা। আর এত সুন্দর করে ওনারা সার্ভ করেন হাঁড়ির মধ্যে, যেটা দেখেও কিন্তু ভালো লাগবে। হারাইয়া ফেলি, চকিতে আসে না মিটিতে হারাই। আমরা খেতে খেতেই বাইরে দেখছি যে একটা অসাধারণ দৃশ্য, তো তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। দোয়েল পাখি এরকম টবে জল জমেছে বৃষ্টির, সেই জলে স্নান করছে, বেশ অনেকক্ষণ সময় ধরে স্নান করছিল। সে যে কি অপূর্ব দৃশ্য, সেটা না দেখলে আর তোমাদের না দেখালেও কিন্তু সেটা মিস হয়ে যেত। কি সুন্দর লাগছে। বেশ অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়ার পর পেট একদম ফুল হয়ে গেছে, এটাকে তো হজম করতে হবে। সেজন্য আমি লাস্টে অর্ডার করেছিলাম ফ্রেশ লাইম সোডা। এটা আমার খেতে খুবই ভালো লাগে, আর আমি বেশিরভাগ সময় যে কোনো রেস্টুরেন্টে গেলে এটা অর্ডার করি। এটা আমার খুব রিফ্রেশিং লাগে। তো আমাদের খাওয়া দাওয়াও শেষ, আর একটা খুব সুন্দর দিন কাটালাম, আর এত সুন্দর একটা ভালো রেস্টুরেন্টের খোঁজও পেলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আমি বলবো তোমরা যারা কাকুরগাছিতে থাকো তারা অবশ্যই একবার হলে এই চিরন্তনী রেস্টুরেন্টে এসে খাবার ট্রাই করে দেখো, আর অবশ্যই কিন্তু কফিটা খাবেই। তোমাদের সঙ্গে আমি সবার শেষে আমরা যে খাবারটা খেয়েছিলাম তার যে বিল সেটা শেয়ার করছি। এখানে সব কিছুর দাম লেখা রয়েছে। তাহলে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।